ব্যাংক, আমরা একটা বৈধ পথে রেমিটেন্স পাঠানোর জন্য সরকারি একটা ব্যাংক চাই মালদ্বীপে, যে ব্যাংকের মাধ্যমে আমরা সুযোগ সুবিধা এমন পাবো। আজকে আমরা যদি আমাদের সমস্যাটা তুলে ধরি, 1 নম্বর সমস্যা হচ্ছে আমাদের আমাদের মধ্যে অনেকে রুফিয়াতে বেতন পায়, কিন্তু ওদের সাথে কন্ট্যাক্ট হয় ডলারের, $300 $350 কন্ট্যাক্ট হয়। কন্ট্যাক্ট হওয়ার পরে যখন স্যালারিটা দেওয়া হয় তখন এই $300কে ব্যাংক রেটে হিসাব করে ওর কাছে $15.42 করে হিসাব করে ওকে হয়তো 4,500 কিংবা 5,000 রুপিয়া দেওয়া হয়। কিন্তু এই রুপিয়াটা যখন তিনি এখন বর্তমানে যে বেসরকারি ব্যাংকটা আছে ওইখানে নিয়ে যখন বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে, তখন এই রুপিয়াটা নেয় না, নেওয়া হয় ডলারে। তখন ওই রুপিয়াটা দিয়ে তিনি ব্ল্যাক মার্কেট থেকে ডলার সংগ্রহণ করেন। এখন কি রেটে? হাই রেটে। তখন উনার বেতন $350 কোম্পানি হিসাব করে দিছে $15.42 করে, কিন্তু উনি ব্ল্যাক মার্কেটেতে ডলারটা কিনতেছে $20 উপরে। তাহলে উনার $350 হয়ে গেছে $250 কাছে। আজকে যদি সরকারি ব্যাংক থাকতো, যদি রুপিয়াটা ওইখানে গ্রহণ করতো আর রুপিয়ার মাধ্যমে যদি দেশে টাকাটা পাঠানো যেত, তাহলে আমাদের এই লসটা হয় না। আমাদের এই লসটা হয় না। তা আমাদের অনুরোধ, আমরা এর আগে অনেকবার অনুরোধ করছি, আজকেও আমরা অনুরোধ করতে চাই, আমরা সবাই একত্রিত হয়ে, এবং কি এটা শুধু আমাদের কথা না, এটা এখানে যারা 10-12 জন আমরা পোলাপাইন আছি, শুধু আমাদের কথা না, এই কথাটা হচ্ছে মালদ্বীপে বসবাস করে বাংলাদেশের যত প্রবাসী, 1 লক্ষ প্রবাসী, সব প্রবাসীর 1 লক্ষ প্রবাসীর দাবি হচ্ছে এটা, যে একটা সরকারি ব্যাংক চাই, যে ব্যাংকের মাধ্যমে আমরা রেমিটেন্সটা বৈধ পথে পাঠাইতে পারবো, এবং এই রেমিটেন্সটার মাধ্যমে আমাদেরও উপকার আসবে, দেশেরও উপকার আসবে, সরকারেরও উপকার আসবে, দেশের উন্নয়নের জন্য। আমরা তো